হ্যালো ফ্রেন্ডস, ইতিকথায় আবার একটু নতুন ভিডিও নিয়ে এসেছি। আমি জগন্নাথ। আজকের আলোচনার বিষয়বস্তু প্রাচীন ভারতের ইতিহাস, একটি গুরুত্বপূর্ণ টপিক। অশোকের শিলালেখ এই টপিকটি কতটি গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না, আপনারা সবাই জানেন। আজ 15টি এমসিকিউ নিয়ে এসেছি। সামনেই ইউজিসি নেট, এছাড়াও ওয়েস্ট বেঙ্গল সেট এবং বিহার স্টেট অল কম্পিটিটিভ পরীক্ষা সামনে রয়েছে। তাই যে সমস্ত বন্ধুরা প্রিপারেশন করছেন, ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে একটু দেখবেন। আশা করি ভালো লাগবে ভিডিওটি। তো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। মন দিয়ে একটু শুনুন, দেখুন। মোগল সম্রাট অশোক তার প্রথম খোদাই করা লেখ কোনটি ছিল? লঘু শিলালেখ, বৃহৎ শিলালেখ, বৃহৎ স্তম্ভলেখ, লঘু স্তম্ভলেখ। এর সঠিক অ্যান্সার অপশান এ, লঘু শিলালেখ। এটি তিনি প্রথম খোদাই করেছিলেন জীবনে। ওকে, পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। 2 নম্বর প্রশ্ন। সম্রাট অশোকের প্রথম লঘু শিলালেখ তার নাম কী ছিল? রূপনাথ পানগুডরিয়া, সাহসারাম মাস্কি। এর সঠিক অ্যান্সার অপশান বি, পানগুন্ডরিয়া। এটির লোকেশনটা বলছি, একটু খেয়াল করবেন। বুধনি জেলা, বুধনি, মধ্যপ্রদেশ, এমপি। এবং আবিষ্কার হয়েছিল সালটা 1975। সালটি ছিল 1975। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। অশোকের কোন স্তম্ভের মাথায় বা শীর্ষে হাতির মূর্তি রয়েছে? অপশানগুলো দেখতে পাচ্ছেন। রামপুরবা, রুমিনদেহ, সাংকিসা, লরিয়া, নন্দনগড়। এর সঠিক অ্যান্সার অপশান সি, সাংকিসা। পরবর্তী প্রশ্ন 4 নম্বর। অশোকের মৃত্যুর 256 বছর পূর্বে বুদ্ধ মারা যান, এ কথাটি কোন শিলালেখ থেকে আমরা জানতে পারি? অপশান এ সিদ্ধিপুর, অপশান বি সন্নতি, অপশান সি অহরোরা, অপশান ডি সারোমারো। এর সঠিক অ্যান্সার অপশান সি, অহরোরা। লোকেশনটা বলছি, একটু খেয়াল রাখবেন। লোকেশন মির্জাপুর, মির্জাপুর লোকেশন, মির্জাপুর, মধ্যপ্রদেশ। মির্জাপুর, মধ্যপ্রদেশ। আবিষ্কারের সালটা বলছি 1961। পরবর্তী প্রশ্ন যাচ্ছি 5 নম্বর। অশোককে বুদ্ধ সাক্ষ্য বলা হয়েছে কোন শিলালেখ থেকে আমরা জানতে পারি? অপশান এ এরাগুড়ি, অপশান বি উডেগোলম, অপশান সি ভাব্রু, অপশান ডি মাস্কি। এর সঠিক অ্যান্সার অপশান ডি, অপশান ডি মাস্কি। এর লোকেশন রায়চুর, রায়চুর কর্ণাটকা, রায়চুর কর্ণাটক, রায়চুর কর্ণাটক। ঠিক আছে, ওকে। পরবর্তী প্রশ্ন। তো যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো চলুন শুরু করছি 6 নম্বর প্রশ্ন। সম্রাট অশোকের পুত্র কুমার শাম্ব এর উল্লেখ আমরা পাই কোন শিলালেখ থেকে? অপশান এ রয়েছে গুর্জরা, অপশান বি পানগুডরিয়া, অপশান সি সারনাথ, অপশান ডি রূপনাথ। এর সঠিক অ্যান্সার অপশান বি, পানগুডরিয়া। এর লোকেশনটা হচ্ছে এমপি, মধ্যপ্রদেশ। তো যে সমস্ত বন্ধুরা প্রথম ভিজিট করেছেন চ্যানেলে, আপনারা চ্যানেলের প্লেলিস্ট চেক করবেন, ওখানে আপনাদের পছন্দমতো ভিডিও রয়েছে, দেখে নিতে পারেন। তো চলুন পরবর্তী প্রশ্ন। অশোকের প্রথম লঘু শিলালেখ তার রাজ্যাভিষেকের কততম বর্ষে এটি খোদাই করা হয়েছিল? 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 13 নম্বর। এর সঠিক অ্যান্সার অপশান সি, 11 নম্বর রাজ্যাভিষেকের বর্ষে, অপশান সি। পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি।
8 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন, অশোকের সবচেয়ে প্রাচীন স্তম্ভলেখের নাম কি? অর্থাৎ সবচেয়ে প্রথম যে স্তম্ভলেখটি তিনি নির্মাণ করেছিলেন তার নাম কি? লোরিয়া আরারাজ, রোমেনদেহি, নিগালি সাগর, বিদিশা। এর সঠিক অ্যান্সার অপশন বি, রোমেনদেহি। এটি তিনি তার রাজ্যাভিষেকের 20তম বর্ষে এটি নির্মাণ করেছিলেন। পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। 9 নম্বর, সম্রাট অশোকের শেষ নির্মিত স্তম্ভলেখ সেটির নাম কি ছিল? উডেগলম, অহরারা, কলিঙ্গ, সারনাথ। এর সঠিক অ্যান্সার অপশন ডি, সারনাথ। ঠিক আছে, পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন 10 নম্বর, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। সম্রাট অশোকের প্রথম 6টি বৃহৎ স্তম্ভলেখ তার রাজ্যাভিষেকের কততম বর্ষে এটি নির্মাণ করেছিলেন? অপশানগুলো দেখতে পাচ্ছেন 24, 25, 26, 27। এর সঠিক অ্যান্সার অপশান সি, 26তম বর্ষে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 11 নম্বর, অশোকের দ্বারা নির্মিত প্রথম স্তম্ভলেখ তার নাম কি ছিল? মাস্কি, মহাশাল স্তম্ভ, সাংকিসা, রোমেনদেহ। এর সঠিক অ্যান্সার অপশন বি, মহাশাল স্তম্ভ। তো লোকেশনটা বলে রাখি, লোকেশনটা ছিল শাহবাদ জেলা, স্টেট ছিল বিহার, শাহবাদ জেলার বিহার। ওকে, পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। 12 নম্বর, সম্রাট অশোকের সবচেয়ে ছোট স্তম্ভলেখ তার নাম কি ছিল? লোরিয়া নন্দনগড়, রোমেনদেহি, নিগালি সাগর, লোরিয়া আরারাজ। এর সঠিক অ্যান্সার আপনারা জানেন সবাই, অনেকেই, অপশন বি, রোমেনদেহি। লোকেশনটা বলছি, লোকেশন ছিল নেপাল এবং এটি আবিষ্কার হয়েছিল 1896 সাল। পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। 13 নম্বর, দেখতেই পাচ্ছেন, অশোকের কোন স্তম্ভলেখ প্রথম আবিষ্কার হয়? অপশন এ রয়েছে দিল্লি টোপরা, অপশন বি লোরিয়া নন্দনগড়, অপশন সি দিল্লি মিরাট, অপশন ডি প্রয়াগ কোসাম। এর সঠিক অ্যান্সার আপনারা অনেকেই জানেন, অপশন সি, দিল্লি মিরাট। এটি খোঁজকর্তা বা আবিষ্কারক ছিলেন টিল প্যান্থার। তিনি এটি প্রথম আবিষ্কার করেন, খেয়াল রাখবেন নামটি। পরবর্তী প্রশ্ন 14 নম্বর, সম্রাট অশোকের কোন স্তম্ভলেখটি প্রথম পাঠোদ্ধার করা হয়? অর্থাৎ তার যে স্তম্ভলেখের গায়ে যে লেখগুলো ছিল সেগুলো প্রথম পড়তে পারা গিয়েছিল, সেই স্তম্ভলেখটির নাম কি ছিল? দিল্লি মিরাট, দিল্লি টোপরা, লোরিয়া আরারাজ, লোরিয়া রামপুরবা। এর সঠিক অ্যান্সার অপশন বি, দিল্লি টোপরা। এবং আজকের শেষ প্রশ্ন কুইজ হিসাবে থাকে, আপনারা এর উত্তর কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। কোশ্চেনটা আমি পড়ছি, অশোকের কোন স্তম্ভলেখটিকে ফিরোজ শাহ লাট বলা হয়? অপশানগুলো রয়েছে দিল্লি মিরাট, দিল্লি টোপরা, প্রয়াগ কোসাম, লোরিয়া নন্দনগড়। তো যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভিডিও একটি লাইক করবেন, বন্ধুদের গ্রুপে ভাই বোনদের শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হয়। এই ধরনের ভিডিও চ্যানেলের প্লেলিস্টে রয়েছে এবং একের পর এক আসছে, তাই আপনারা পাশে থাকুন, সাথে থাকুন, প্লেলিস্ট চেক করবেন। তো চলুন নেক্সট ভিডিও আবার কথা হচ্ছে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, পড়াশোনা চালিয়ে যান। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।